মমতাজ আমাদের কত কথা কইছে, হ্যাঁ রে আলেমদের গালি দিছে, আবার কইছে যে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে। আমার কথা হলো ডিম তুই খাইস নেই, তুই ডিম খাচ্ছিস এই তত মোটা হচ্ছিস। ও মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কেউ যাবে না তোমা কাহাবার, কেউ যাবে না তোমায় দেখতে জেলের গেটেতে, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। জোরকান ঠিক কিনে শুনছি মমতাজের 9টা জামাই, একটাও জেলের গেটে যায় না। যা এখন যা। আমার ভাইয়েরা আমার ছেলেটা বললো বিবি আমি একটু চিন্তায় যাবো। বদনা নিয়ে যখন আসছে, যা দেখা যে মুরব্বী বসে আছে, হুজুর আমি বাসর ঘরে গেছি, বিবির কপালে চুমো দিছি, হুজুর আপনার জন্য বিবির কাছে আমি কিছুই করতে পারি নাই, বাসর ঘর যে করবো হুজুর আমি কোনো কিছুই করি নেই হুজুর। এবার হুজুর বললো বাবা আমি ফু দিলাম, এই মুখটা তুমি আটকা রাখবে। যখন এই পানিটা নিয়ে বললো তোমার বিবিকে একটু এই পানি যে কোনোভাবে তুমি তোমার বিবিকে একটু পানি খাওয়াইবে, আর পানি যখন খাওয়াইবে তোমার বিবির যখন পেশাবের চাপ দিবে, তোমার বিবিকে বলবে তুমি এই বন্যার ভিতরে পেশাব করবে, বিবি যখন পেশাব করে চলে আসবে তখন তুমি মুখটা ঢাইকে রাখবে। এবার ওই ছেলেটা এখান থেকে যাইয়া বলতেছে বিবি তোমার আমার বাসর ঘর, আজকে আমি তোমাকে বাসর ঘরে শরবত খাওয়াবো, কিন্তু শরবতটা আমার কাছে নাই বিবি, দেওয়ার মতো কিছু নাই। বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবি মুখ মিষ্টি করে, আর বিবিও স্বামীর মুখে বাতাসা দেয়, খেজুর দেয়, কথা কয় না রে। একজন বাসর করে যায় খেজুর দিবে, দেওয়ার কথা মনে নেই, কে মিষ্টি লিয়ে নেই, কে পান বানা নিয়ে গেছে স্বামীর মুখে। আপনার স্বামী দিছে বিবির মুখে পান, আর বিবি দিছে স্বামীর মুখে পান দিছে, বিবির দাঁতটা একটু বড় লাগছে, বলে বিবি বাসর করে তোমাকে মিষ্টি পান করাবো, কিন্তু আমার নাই, আমার বাড়ি দূরে, তোমাকে পছন্দ করে আমি বিয়ে করছি, এই পানিটা তোমাকে শরবত মনে করে খাইতে হবে। মেয়েটা যখন পানি বা শরবত মনে করে খাওয়ার সাথে সাথে মেয়েটার পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। বলে স্বামী রে আমার স্ট্যান্ডায় না গেলে তো আমার হবে না, আমার ওই পেশাব করতে হবে, আমার পেশাবের চাপ দিছে। বলে বিবি এই বাসর ঘর থেকে তোমার যাওয়া যাবে না, তুমি পেশাব করিবে, এই যে বদনা আছে এই বদনার মধ্যে তুমি পেশাব করো। বিবি অমনি বদনার মধ্যে বাদান পেশাব করছে, পেশাব যখন করছে অমনি বাদান পেশাব করার সাথে সাথে স্বামী এই বদনার মুখটা বাদান ঢাকিয়া রাখছে। এবার স্বামী স্ত্রী বাসর ঘরে যায়, বাসর ঘর বাদান হয়ে গেছে, বাসর ঘর করিয়ে বাদান আপনার আরামে এই দুইজন, একজন ওই যুবক আর যুবতী বাদান ঘুমিয়ে আছে। এখন ওই রাজা মনে মনে চিন্তা করতেছে মেয়েকে 9টা বিয়ে দিছি, বড় বড় রাজা বাদশার ছেলে আপনার বিয়ে করিয়া আমার মেয়ে বাসর ঘরে গেছে, কিন্তু একটা স্বামীও জীবত নিয়ে গেছে, আর এই মেয়েটা আপনার স্বামী জীবত হয়ে গেছে, লাশ হয়ে বের হয়েছে। এবার জল্লাদকে বলতেছে জল্লাদ আমার মেয়ে বাসর ঘরে গেছে, ওই ছেলেটা মারা গেছে, ছেলেটার লাশটা নিয়ে আসো। লাশ বহন করার বাদান খাটনিটা বাদান নিয়ে গেছে, যায় দেখে এখনো বাদান দরজা খোলে নাই। বলে বাচ্চা দরজা তো কেউ খোলে নাই, বলে তাহলে আমার মেয়ে মারা গেল নাকি? এবার যায় বাদান টাকাটাকে করে দরজা টোকা মারছে, তখন দুইজনই বাদান ঘুম থেকে উঠছে, দুইজন এসে দরজা খুলে দিছে। যখন বের হয়ে গেছে এখন ছেলে বাস মরে নাই, তাজা যুবক ছেলে দাদা আছে, চিল্লাখন আল্লাহু আকবার। বাদশার কাছে খবর গেল রে বাদশা আপনার মেয়ে প্রত্যেকটা 9টা বিয়ে করছে, স্বামী নিয়ে বাসর ঘরে গেছে, আর 9টা স্বামী মারা গেছে, এই স্বামীটাও লাশ হওয়ার কথা, কিন্তু এই স্বামীটা মরে নাই, এই স্বামীটা এখন পর্যন্ত বেঁচে আছে। বাদশা দৌড়ে আছে, যুবকটার গলা ধরে কান্দে আর চুমো দেয় আর বলে বাবা আমার মেয়েকে তোমার আগে 9টা বিয়ে দিছি, একটা স্বামী জীবত নেই, বাসর ঘরে মারা গেছে। ও বাবা আমি জানি তুমি মারা গেছো, তুমি মরো নাও কেন? এবার বললো আমি বলবো না, আমার চাচা বলবে। কয় তোমার চাচা? কয় ওই যে
মুরব্বী। এবার মুরব্বীর কাছে যখন গেল, মুরব্বী আমার ই মিয়ার 9টা জামাই মারা গেছে, এই জামাইটা মারা যাবে, কিন্তু মারা গেল না কেন? এবার বলতেছে ওই যে বলল বাবা ওই বদনাটা নিয়ে আসো, ওই বদনাটা নিয়ে আসে। এখন ওই বদনার মুখটা খুলে দেখে বাজান সাপ। বলে হুজুর বদনার মধ্যে সাপ কেন? কয় যে 2টা সাপ ছিল, একটা সাপ এই বট গাছে ছিল, এই বট গাছের থেকে এই সাপটাকে মেরে ফেলছি, আর একটা সাপ তোমার মেয়ের পেটের মধ্যে আছে। বাসর ঘরে যায় স্বামী স্ত্রী যখন সহবাস করে অমনি ওই সাপটা কামড় দেয়, ওই যুবকটা মারা যায়। এই সাপটা আপনার মেয়ের পেট থেকে বের হয়ে আসছে, স্বামী স্ত্রী সহবাস করছে, তারপরও ছেলেটা মারা যায় নাই, কারণ এই সাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহু আকবার। এবার বলতেছে হুজুর আর কি 10টা মিনিট সময় দিবেন? খুব খারাপ লাগতেছে নাকি? জোরকান মারহাবা, জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার বউকে বললো বিবি থাকো। বিবি বলে স্বামী তুমি কই যাও? তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। বলে বিবি রে আমার বাবা টাকা রয়েছে, ওই লোকের কাছ থেকে টাকা আনবো, ওই লোকের বাড়ি বাদাম চলে গেল। যা বলে চাচা আমি লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার আব্বা 100 দিরহাম স্বর্ণের টাকা আপনার কাছে পাবে, আব্বা পাঠা দিছে, আপনি টাকা দেন। ওই লোকটা জালিম মানুষ, ওই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে, একটা লোকে কেউ টাকা দেয় না। ওর একটা ঘর আছে, বলে বাবা এই ঘরে শুয়ে থাকো, আজকে তোমাকে মেহমানদারি করব, পেট ভরে খাওয়াইয়া। একটা বিল্ডিং আছে নদীর কিনারে, নিচতলা বিল্ডিং এ সুবিয়ার দেয়। রাতে যখন জোয়ার আসে, জোয়ারে আপনার যখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকে, বাহিরের থেকে বাদান তালা দেয়, জোয়ারের পানি আসে, ডুবে ওই লোকগুলি বাদান মারা যায়। এইভাবে করিয়া মানুষকে বাদান ফাঁকি দেয়। এই যুবককে বললো যুবক আমার একটা নীতি আছে, আমার নীতি আছে, আমার বাড়ি থেকে টাকা নিতে হলে এক রাত আমার বাড়িতে অতিথি থাকতে হবে, আর আমি একটা রাত তোমাকে মেহমানদারি করব। এরপরে মেহমানদারি করবার পরে বলতেছে এই যে বিল্ডিং আছে, সুন্দর খাট পালং আছে, এখানে তোমরা 2 জন ঘুমাও। এবার ওই মুরব্বি বলতেছে ভাতিজা এই জায়গা কিন্তু ঘুমান যাবে না। ও বাবা এই জায়গা ঘুমান যাবে না, ওই বিল্ডিংটা বাদান 2তলা বিল্ডিং, নিচে 1তলা, উপরে হলো বাদান 1তলা, উপরে হলো বাদান আর 1তলা, 2তলা ঘর। এই 2তলা রুমে বাদান 2তলায় থাকে ওই লোকটার বাদান 1টা ছেলে বাদান ঘুমিয়ে থাকে। আর অতিথি যখন যায় নিচতলা বাদান যখন রাখে তালা দেয়, তারপরে যখন তালা দেয় জোয়ারের পানি আসলে বাদান মারা যায়, লোক দুনিয়ার বাড়াইতে পারে না। তখন 2 জন ঘরের মধ্যে ঢুকে বলতেছে বেটা ঘুমানো যাবে না, একটু খবর নেই উপর তালায় কে। আস্তে আস্তে হাইটে যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে বাবা আমরা নিচতলায় শুয়ে থাকতে পারি না, আমরা তোমাদের মেহমান, তুমি যদি নিচের তালা যাইতে। ও বাবা আমরা আজকে 2 জন উপর তালায় ঘুমাইতাম। ওই মুরব্বির কথা শুনিয়ে ওই যুবকটা বাদান নিচতলে যখন আসছে, নিচতলে যখন শুইছে, উপর থেকে বাদান দরজা বন্ধ করে দিয়ে 2 জন উপর তালায় বাদান ঘুমিয়ে আছে। রাত্রির বেলা যখন জোয়ারে পানি আসছে, ওই পানিটা ওই রুমের মধ্যে ঢুকছে, ওই লোকটার ছেলেটা বাদান মারা গেছে। সকালবেলা লোকটা মনে মনে চিন্তা করতেছে যে এই মেহমান টাকার জন্য আসছে, এই মেহমানটা লাশ হয়ে গেছে, এখন তাকে ডাকার জন্য যাবে। ডাকছে, দরজা খুলছে, যায় দেখে 2টা মেহমান। আপনার যখন দরজা খুলছে 2টা মেহমান উপর তলা থেকে বলতেছে আসসালামু আলাইকুম। লোকটা চমকে উঠছে, বাবা তোমরা কেন 2তলায়? আমরা 2তলায় শুয়ে আছি। আমার ছেলেকে, আপনার ছেলে নিচতলায়। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আমার সারে সর্বনাশ হয়েছে। চাচা এসে বলে জীবন ভরা মানুষকে এইরকম করে করে ঠকাচ্ছ, আজকে তোমাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে। এরকম বিয়ে হয় না? কথা কলে হয় না? একদিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে। মেয়েকে আগে আমরা বিয়ে করছি, বউ আমাকে দেখে নাই, আমরা বউ দেখিনি। বাপ মা পছন্দ করে ওই যে সুদ কিনে দিচ্ছে, জীবনকাল কেটে গেল। আর এখনকার ছেলেরা, তবে নিয়ম হলো যে বিয়ে করবে সে বউ দেখবে, বউ স্বামী দেখবে।
এখন ছেলেরা যদি বলা যায় তোমার বউ দেহ গা, ওদের চয়েস নষ্ট হয়ে গেছে। ও 3-4টে বন্ধু নিয়ে যায় যে আমার তো চয়েস নাই, তোরা দেখ মালটা কেমন। হাসেন না, হাসেন না। না না, আপনার জিনিস যাকে নিয়ে সংসার করবেন আপনি দেখবেন আপনার চোখ দিয়ে। তোর চয়েসকে একবারে নষ্ট করে ফেলছিস, আর একজনকে দেখান লাগবে নাকি? ব্যাকেল আছে না নাই? তো ওই সময় ছেলেরা বিয়ে করছে বাপ মার পছন্দে। তো বাপ মার পছন্দে বিয়ে করছে। মাইকো যখন আসছে একজনের 2 মেয়ে তুলে দিতে গিয়ে যখন ঘরে তুলে দিয়ে মাইকো তুলে দিবে, তখন ওই কান্নাকাটি শুরু করছে মা বাবা। মানুষ উল্টো করে ভুল করিয়া ছোট মেয়ে নিয়ে বড় মেয়ের ঘরে তুলে দিছে, আর বড় মেয়ে নিয়ে ছোট মেয়ের ঘরে তুলে দিছে। ছোট মেয়ের বিয়ে হয়েছে সাজাদপুর, বড় মেয়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জ রোডে। আমার কথা কি বুঝতেছেন? বাদাম 2 দিন 2 রাত হয়ে গেছে। মা স্বামীকে বলতেছে, স্বামীরে 2টা মাত্র মেয়ের ছেলে সন্তান নাই, 2 দিন ধরে বিয়ে হয়েছে, মনটা ভালো লাগে না, একটু মেয়েটাকে দেখে এসো। একটা ছোট মেয়ে বিয়ে দিছে সাজাদপুর, আর বড় মেয়ে বিয়ে দিছে আপনার সিরাজগঞ্জ রোডে। এবার বাবা বলতেছে, বিবি রে তুমি তাড়াতাড়ি খাবার দাও। ছাতা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বাদাম চলে গেছে সাজাদপুর ছোট মেয়ের বাড়িতে। যা ডাক দিছে মা, আশা দেখে বড় মেয়ে হাজির। কে রে মা, তোকে না বিয়ে দিছি রোডে? কয় না বাবা, এখানে তোমাকে বিয়ে দিছে, আজ 2 দিন ধরে স্বামীর সাথে বাসকার হয়েছে, এখানে ঘর সংসার করতেছি। দৌড়া চলে গেছে ও রোটে। যা দেখে ওই ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ একই দিনে 2টে মেয়ে বিয়ে দিলাম, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। এলাকার হাফেজকারী মাওলানা মুফতিদের কাছে জিজ্ঞেস করে, কেউ কয় বিয়ে আবার পড়ার লাগবে, কেউ কয় বিয়ে হয় নাই, কেউ কয় হিলিয়া দেওয়া লাগবে। এইরকম এক একজন এক এক রকমের মাসালা দিল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর কাছে যা বলতেছে, হুজুর একই দিনে 2টে মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে, হুজুর এখন আমি কি করবো? আল্লাহর ওলির কাছে চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, সুবহানাল্লাহ। এই ওয়াজটা কি শুনবেন না? শুনে কি যাবেন? আচ্ছা ঠিক আছে। আর একটা মানে একটা মেয়ের বিয়ে হয়েছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলেন এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? জোরকান এবার ছেলে বিবিরে বলে, বিবি 6 মাস ধরে বিয়ে করলে, 8 মাসে গর্ভবতী, বিবি এই কাম তুমি কার সাথে করলে? বিবি বলে, আল্লাহর কসম করে বললে এটা আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ। এবার মিয়া ছেলের মা বলে, মারে তুমি এই কাম কার সাথে করছো? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আর কার সাথে? পাপের কাজ করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি তুলে দিলে। এই কথাটা সারা এলাকা উল্লাপাড়া বাদান সরে গেল, হই হই রই রই কাণ্ড হয়ে গেল। চেয়ারম্যান সাহেবকে ডাকে নিয়ে গেল, বিচার করা লাগবে। ছেলের মা বাবা আসলো, এরপরে মেয়ের মা বাবা আসলো, এলাকার গণ্য মানুষ, চেয়ারম্যান মেম্বার, এলাকার বড় বড় মাতবাররা, প্রধান দাদা হাজির হয়ে গেল। এবার প্রধান চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতেছে, মারে কি হয়েছে? ও যুবক কি হয়েছে? যুবক বলো, হুজুর ও চেয়ারম্যান সাহেব, আজকে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির পেটের বয়স, বাচ্চার বয়স হলো 8 মাস। এবার যা বলতেছে, মারে তোমার কয় মাস ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। আপনার এই পেটের বাচ্চার বয়স কত? বয়স 8 মাস। এবার চেয়ারম্যান মেম্বার এমপি এলাকার সব মানুষ বলতেছে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, অবশ্যই এই বাচ্চা হলো অবৈধ সন্তান। এবার ছেলেটা বলতেছে, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না। ছেলের মা বাবা বললেন, এটা অবৈধ যদি সন্তান হয়, এই বউ আমি রাখবো না, ছেলে দিয়ে তালাক দেওয়াবো। এলাকার সব মানুষ বলতেছে, তালাক দিতে পারো, কারণ এটা হলো অবৈধ সন্তান। মেয়েটা বলে, আল্লাহর কসম লাগে আপনারা আগেই তালাক দিয়েন না, এই বিচার মানি না, এই বিচার আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে দিব। চিল্লাকান আল্লাহু আকবার। বিচারটা ছিল ছোট, হয়ে গেল বড়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে বোরখা পরে মিয়া দৌড়ে চলে যা বলতেছে, হুজুর আমি 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী, আমার স্বামী বলতেছে অবৈধ সন্তান। এরপরে এলাকার শ্বশুর শাশুড়ি, চেয়ারম্যান মেম্বার এমপি, এলাকার বড় বড় প্রধানরা বলতেছে, হুজুর 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, এটা অবৈধ বলে ঘোষণা করছে। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার বৈধ সন্তান, অবৈধ সন্তান না। সুবহানাল্লাহ।
হযরত ওমর আপনি বিচার করে দিবেন। হযরত ওমর বলল আগামীকাল বেলা 10টার সময় বিচার করব। লোক পাঠা দিল, তখন তালাকার দেয় নাই, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। এখন কেউ যদি বলে যে বড়হার একটা যুবতী ছেলে আর একটা যুবক নিয়ে ধরা পড়ছে, পিঠ মোড়া করে বাইরে রাখছি, আমার কেউ আর শুনবেন না, দৌড়ে ওখানে দেবেন। তাহলে এই ঘটনা যখন হয়েছে যে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, শোনার জন্য হই হই রই রই করে হাজার হাজার মানুষ যা উপস্থিত হয়েছে। হযরত ওমর তাহাজ্জুদ নামাজ পড়ে এখনো ফায়সালা আনতে পারে নাই, কিন্তু মনে পড়ে গেল আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। ও আমার সাহাবীরা, তোমরা যদি বিপদে পড়ো, ফায়সালা যদি না আনতে পারো, আলীর কাছে গেলে আলী ফায়সালা দিবে। জোরে করো সুবহানাল্লাহ। হযরত ওমর ফজরের নামাজ পড়ে হযরত আলীর কাছে যা বলতেছে, ভাই আলী, আমি তো বিপদে পড়ে গেছে। কয় কি হয়েছে হুজুর, কি হয়েছে? কয় 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এখন বলো 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, এটা কি বৈধ হবে? হযরত আলী বললেন, মেয়েটা যদি সতী থাকে অবশ্যই বৈধ হবে। সুবহানাল্লাহ। তাহলে এই অবস্থা করবো, আপনারা কি শুনবেন? না না থাক, যদি শুনতে চান এই মসজিদের জন্য আপনার একজনের কাছে আমি 10,000 টাকা চাবো, একজনের কাছে 5,000 টাকা, আর 1,000 2,000 করে, আমি 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। 5টা মিনিট আমি আপনাদের কষ্ট দিয়ে 5টা মিনিট দেন, শুরু করে সাথে 5টা মিনিট কষ্ট দিয়ে আমি আসল ওয়াজের দিকে চলে যাব। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দিব, একজন বলে হুজুর 2,000, একজন বলে 10,000, একজন বলে 5,000। দুনিয়ায় নাই বাবা, দুনিয়ায় নাই। ওই মা বাবা কবরের মধ্যে ঘুমিয়ে। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, চাচা জান এই মেয়েটাকে আমি বিয়ে করব। এবার চাচা বলতেছে, বেটা আমি একটা খবর নিয়ে দেখি। খবর নিয়ে দেখে ওই মেয়েটার 9টা বিয়ে হয়েছে, 9 বার বাসর ঘর হয়েছে। বাসর ঘরে বাদা 9টা ছেলে বাসর ঘরে গেছে, একটা ছেলে জীবিত হিসেবে ফিরে আসে নাই। কথা কি শুনতেছেন? এবার ছেলেটা বলতেছে, হুজুর যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে বিয়ে করবো, কারণ এই মেয়ে ছাড়া আমি বাঁচবো না। মেয়ে রূপ দেখে যুবকটা বাদেন পাগল হয়ে গেছে। এবার চাচা বারবার বুঝাচ্ছে, বাবা এই যে রাজার মেয়ের একবার না 2 বার নাই 9টা বিয়ে হয়েছে, স্বামী নিয়ে বাসর ঘরে গেছে, আপনার বাসর ঘরে গেছে, লাশ হয়ে বাদান বের হয়েছে, একটা মানুষ বাঁচে নাই। বাবা তুমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাও? বলো বাবা আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নেই, একটা দিনও যদি মেয়েটাক নিয়ে বাসর ঘর করি আমার জীবন সার্থক হয়ে যাবে, আমি মরে যাই তাতে আমার দুঃখ নাই। আমাদের দেশের যুবকরাও আছে, মরিয়া যাই যাবো, ওকে আমি বিয়ে করেই ছাড়বো। কতক্ষণ? হ্যাঁ, ভালোবাসা কি এত ভালোবাসা আমার ভাইরা আমার। এবার চাচা বললো, বাতিজা ঠিক আছে তুমি বিয়ে করো। এবার বর্ধন বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল, বাসর ঘরে চলে গেল। সব মানুষ মনে মনে চিন্তা করতেছে কার ছেলে আইছে জীবন দেওয়ার জন্য। এবার ছেলেটা যখন বাসর ঘরে যাবে, এবার চাচা বলে, বেটা তুমি যখন বাসর ঘরে যাবা, বিবি যখন ঘুমাইবে, বিবি যখন তোমাকে কাছে ডাকবে, তখন বলবে, বিবি আমি একটু বাইরের থেকে আসি, আমি একটু পেশাব করব, আমি ইস্তেমদায় যাব। তখন তো ইস্তেমদা বাদান ঘরের মধ্যে ছিল না, টয়লেট ঘরে ছিল না, বাহিরে ছিল। এবার তুমি এই কথা যখন বলবে, তুমি বদনায় একটু পানি নিয়ে, বাবা বদনাটা নিয়ে তুমি আমার কাছে দেখা করিবে। এই তখন বলে দিল যুবকটা বিয়ে করে বউ নিয়ে যখন বাসর ঘরে বাদাম চলে গেল। বাসর ঘরে যাইয়া কোনো ব্যক্তি বাদাম 2 রাকাত নামাজ পড়িয়া স্ত্রীর 4টা অঙ্গ যদি চুমো দেয়, চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যখন সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়া যারা, যে যুবক তোমরা যারা বিয়ে করো নাই, এদিক তাকাও, বাসর ঘরে যা 4টে চুমো দেওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে আসবে, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া স্ত্রীর 4টা অঙ্গে চুমো দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে যদি মোনাজাত করো, স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত স্বামী স্ত্রী যত সগীরা গুনাহ করবে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ।
পুরা মানুষ সুবহানাল্লাহ কবে কি এরা চিন্তা করতে আমার তো বাসর ঘর কাজ হওয়া গেছে, এই কাম তো আমরা করি নাকি না, বলতেই পারো কি কর না না, আপনাদের আল্লাহ একটা সুযোগ দিচ্ছে, সুবহানাল্লাহ। আপনাদের সুযোগ হলো ঈদুল আজহা, আগের রাত্রিতে আজকে রাত সকালবেলা ঈদ হবে। আজকে ঈশান নামাজ পর থেকে গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী আপনার বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন, তাহলে স্বামী স্ত্রীর এই কোরবানির পর থেকে ওই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেই চুমা কোন জায়গা দেওয়া লাগবে কথা আমার কাছ থেকে শুনে যাওয়া লাগবে। কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে এদি, কুব্বালা দিয়ে রেশমি, কুব্বালা দিয়ে আইনি সুবহানাল্লাহ। কিন্তু সেই সুমাটা আপনার বিবির অঙ্গের শরীরের মধ্যে কোন কোন জায়গা আছে এটা ইমামদের আলেমদের কাছে শোনা লাগবে। আন্দাজে যা তা জায়গা চুমো দিলে চলবে না। হ্যাঁ, চুমো দেওয়ার জায়েজ আছে। তুমি যখন ওই উল্লাপাড়া শহরে যাবে, বিবিকে ডাক দিবে, বিবি আসো, যেই আসবে জরা ধরে কপালে একটা চুমো দিবে, একটা উমরা হজের সব আল্লাহ আমল্লামা লিখে দিবে সুবহানাল্লাহ। এই যে আমরা যখন আসি, যতই লোকজন থাক, একটা টেলিং দেওয়া আছে, এরকম করে চোখ টিপ দিই, বিবি চলে আসে। আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ হাত যে কথা বলবে এটা কি বিশ্বাস হয়? আল্লাহ বলেছে অতকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। আমি এই ওয়াজটা করছি, একদিন একটা লোক বলতেছে, হুজুর এইগুলো বলে মানুষের কত টাকা দেন আপনি, হাত কোনদিন কথা বলতে পারে? হ্যাঁ, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে। হুজুর তাহলে বাস্তবে প্রমাণ দেখান। আমি প্রমাণ দেখাতে পারি, কারণ আমি প্রমাণ ছাড়া ওয়াজ করি না। কারণ একটা লোকের যদি ডাক দেওয়া যায়, লোকটা যাচ্ছে, আপনি কথা বলবেন, হাত কীভাবে কথা বলে নগদ দেখা দেয়, ওই যে যাইতেছে লোকটা আপনি দাঁড়াবে কিনে, যখন বলবেন ভাই, তখন উনি আস্তে আস্তে আইতে আসবে। এখন যদি আইতে আসছে, যদি কোন দৌড় বাড়াবো, তখন যদি বলেন, তখন উনি কোন দৌড় দিবে, কথা কয় না, তাহলে হাত কথা বললো। আর যদি কোন হুজুর চোখ কথা বলে কিভাবে? হ্যাঁ, চোখ কথা বলবে। এখন ওই মেয়েটার সাথে আমার কথা বলতেই হবে, এনে শত শত লোক রয়েছে, যদি কথা বলে মানুষ মাইন্ড করবে, তখন ওকে নেওয়া লাগবে ওই তালতলা, তখন এখান থেকে ফাইন করে চোখ টিপ দেবো, কেউ বুঝবে না, ওই বুঝবে, কথা কর। ঠিক একটা সময় তালতলাটা খারাপ হবে, কথা কেন অবাস্তব বলতেছি নাকি? তা আমাদের একটা ট্রেনিং আছে, বউকে যখন চোখ টিপ দেয় ও চলে আসে, জরা ধরে কপালে একটা চুমো দিয়ে চলে আসে, অর্থাৎ ও আপনার ওমরা হজের সব আল্লাহ আমল্লামা লিখে দিবে সুবহানাল্লাহ। এই জন্যই যখন বাড়ির থেকে বাইরে যাবেন, বিবিক ডাক দিয়ে কপালে একটা চুমো দিবেন, ওমরা হজের সব আল্লাহ আমল্লামা লিখে দিবে সুবহানাল্লাহ। এখন একটা ওমরা হজ করতে গেলে 1,20,000 টাকা লাগে, আর 1,20,000 টাকাতে যেই সব পাবেন, সেই সব বিবির কপালে চুমো দিলে সেই সব পাবেন। মা বোনেরা শুনে বলতেছে, আছে শুনে আজকে বউ মারো, এর সব রয়েছে কোনে, একটু পরে কালেকশন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মমতা, সেটাই বলতেছি। ওই যে মিয়া বাসর ঘরে গেছে, মিয়াটার এত সুন্দর চেহারা, খায়া মমতাজের মতো মোটা হয়ে গেছে।